কয়টি কাজ মানুষ যেন না ছাড়ে। এক নম্বর, যখনই আমরা আল্লাহর কাছে হাত তুলব, যখনই আল্লাহর কাছে প্রার্থনা করব, তখনই আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। এই কাজ যেন আমরা বাদ না দিই। এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহর কাছ থেকে এটা চেয়ে নিতে হবে। আপনি অসুস্থ, আল্লাহর কাছে চেয়ে নিন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। এই জন্য যখন কোনো গোলাম আল্লাহর কাছে বলে, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। 7 বছর যে রোগের ভিতরে ছিল, যে সমস্যার ভিতরে ছিল, এই দোয়া আল্লাহর কাছে করেছে। আল্লাহ সাথে সাথেই তাকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছে। এজন্য যখন কোনো বান্দা আল্লাহর কাছে এই দোয়া পড়ে দোয়া করে, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অন্য হাদিসে ভিতরে নবীজি বলেন, যখন কোনো গোলাম কোনো রোগী ব্যক্তির কাছে গিয়ে বলে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটা 7 বার যখন রোগীর পাশে গিয়ে পড়ে, রোগীর গায়ে ফু দেয়, আল্লাহ তাআলা সুস্থতা দান করে, না হয়তো ঈমানের সাথে মৃত্যুবরণ করায়। আল্লাহর নবীর কথাগুলো কত দামি, কত মূল্যবান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। আমি তাকাইতে তাকাইতে নবীর কাছে বললাম, নবী, পূর্ণিমার চাঁদের থেকে আপনার চেহারা আল্লাহ উজ্জ্বল বানিয়ে দিয়েছে, বল সুবহান।